মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিনিয়তই ঘটছে একের পর এক ঘটনা। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহিষ্কার নীতির বিরোধিতা করায় বরখাস্ত হলেন মার্কিন সেনাবাহিনীর এক আইনজীবী ও সাময়িক অভিবাসন বিচারক ক্রিস্টোফার ডে। চাকরির মাত্র 1 মাসের মাথায় তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আশ্রয়প্রার্থী অভিবাসীদের পক্ষে বেশি রায় দেওয়া, যা ট্রাম্প প্রশাসনের কঠোর ডিপোর্টেশন এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস NAIJ এর নতুন তথ্য অনুযায়ী ক্রিস্টোফার ডে অক্টোবরের শেষের দিকে ভার্জিনিয়ার অ্যানান্ডেল অভিবাসন আদালতে অস্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব নেন, কিন্তু ডিসেম্বরের শুরুর দিকেই তাকে বরখাস্ত করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস AP নিশ্চিত করেছে যে গত নভেম্বর মাসে মোট 11টি আশ্রয় মামলা নিষ্পত্তি করেন ক্রিস্টোফার ডে, যার মধ্যে 6টি মামলায় তিনি অভিবাসীদের পক্ষে রায় দেন। একটি অস্বাভাবিক উচ্চ হার, যা ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবিরোধী বলে বিবেচিত হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 38 লাখ আশ্রয় মামলা বিচারাধীন রয়েছে। এই বিশাল সংখ্যক মামলার জট কমাতে অভিবাসন আদালতগুলোকে পুনর্গঠনের পথে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে গত কয়েক মাসে প্রশাসন প্রায় 100 জন বিচারককে বরখাস্ত করেছে, যাদের অতিরিক্ত উদার বলে মনে করা হয়েছে। এছাড়া নতুন বিজ্ঞপ্তিতে ডিপোর্টেশন জাজ পদে আবেদন করার আহ্বান জানানো হয়, যেখানে অভিজ্ঞতা বা বিচার ব্যবস্থার পটভূমির বাধ্যবাধকতা অনেকটাই শিথিল করা হয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেপ্টেম্বর মাসে অনুমোদন দেন যাতে 600 সামরিক আইনজীবীকে অভিবাসন আদালতে দায়িত্ব দেওয়া হয়। সরকারের দাবি, এই আইনজীবীদের দিয়ে অভিবাসন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর স্পষ্ট উদাহরণ। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন আইলা সমালোচনা বলছে, যেভাবে সামরিক কর্মকর্তাদের অভিবাসন বিচারকের আসনে বসানো হচ্ছে তা এমন যেন কোনো হৃদরোগ বিশেষজ্ঞকে হিপ সার্জারি করাতে বলা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী সামরিক বিচারকদের হাতে হওয়া মামলার শতকরা 90% বেশি অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত বা স্বেচ্ছায় চলে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে সাধারণ বিচারকদের রায়ে এই হার ছিল শতকরা প্রায় 63%। কিন্তু ক্রিস্টোফার ডে এই ধারা ভেঙে আশ্রয় প্রার্থীদের পক্ষে রায় দেওয়া বিচারকদের তালিকায় চলে আসেন। ফলে প্রশাসনের ডিপোর্টেশন টার্গেট পূরণে বাধা সৃষ্টি হয় বলে অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারক ডানা লি মার্কস বলেন, মাত্র 5 সপ্তাহের মধ্যে কাউকে বরখাস্ত করা অত্যন্ত অস্বাভাবিক। তিনি আরো বলেন, সামরিক বিচারকদের জন্য এটি আরো কঠিন, কারণ তারা সাধারণ বিচারকদের মতো নাগরিক সেবা সুরক্ষা পান না। মার্কিন সামরিক আইন বা ইউনিফর্ম কোড অফ মিলিটারি জাস্টিস UCMJ অনুযায়ী সিনিয়র সেনা কর্মকর্তা কোনো সামরিক আইনজীবীর বিচারিক সিদ্ধান্তে হস্তক্ষেপ বা প্রতিশোধ নিতে পারেন না। তবে অভিবাসন আদালতে নিযুক্ত সামরিক আইনজীবীদের ক্ষেত্রে এই নিয়ম কতটা প্রযোজ্য তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। সামরিক কর্মকর্তা বিচারক ক্রিস্টোফার ডে আমেরিকান ইউনিভার্সিটি ল স্কুল এর স্নাতক এবং গত 2 দশক ধরে ফেডারেল সরকারের বিভিন্ন পদে কাজ করেছেন। একই সঙ্গে তিনি US আর্মি রিজার্ভ জাজ অ্যাডভোকেট জেনারেলস কর্পস JAG লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ছিলেন। তবে মনে রাখতে হবে, অভিবাসন আদালতের বিচারকরা ফেডারেল আদালতের বিচারকদের মতো আজীবন নিয়োগপ্রাপ্ত নন। তাদের সরাসরি নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা রয়েছে অ্যাটর্নি জেনারেলের হাতে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণ বলছে, ক্রিস্টোফার ডে এর বরখাস্ত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপের উদ্বেগজনক উদাহরণ। CBS নিউজ মন্তব্য করেছে, এটি এক নতুন প্রবণতা যেখানে বিচারকদের ভূমিকা স্বাধীন সালিশ থেকে প্রশাসনিক নির্দেশ পালনকারীতে রূপ নিচ্ছে।